আগরতলায় কৃষ্ণনগর স্থিত 9 বুলেটস ক্লাবের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 9 বুলেটস ক্লাব ফুটবল খেলা নিয়ে রাজ্যে জনপ্রিয়তা পেয়েছিল, তাদের সেই জনপ্রিয়তা এখনো আছে। তারপরেও ফুটবল ছাড়া এই ক্লাব যেভাবে সামাজিক কাজে এগিয়ে আসছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে শরীর খারাপ হয় না, বরং ভালো থাকে। এ নিয়ে জনগণকে সচেতন করা জরুরি। তিনি আরো বলেন, এই ধরনের রক্তদান শিবিরের আরেকটি উদ্দেশ্য হলো যারা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও রক্তদান করতে ইচ্ছুক নয় তাদের সচেতনতা বৃদ্ধি করে রক্তদানে উদ্বুদ্ধ করা। তাই ক্লাবগুলোকে রক্তদানের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার জনগণের উন্নয়নের জন্য সব রকম প্রচেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন ক্লাবদের সামাজিক কর্মযোগ অংশীদার হতে হবে। রক্তদান নিয়ে সচেতনতা গড়তে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের প্রতিটি ক্লাবকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সকল রক্তদাতা ও রক্ত সংগ্রহ করতে আসা স্বাস্থ্যকর্মী সহ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। বুলেটস ক্লাব তার পরিচিতি সত্যিকারের অর্থে যেটা সমস্ত ত্রিপুরাবাসী তথা অন্যান্য রাজ্য জানতে পেরেছে যখন ফুটবল খেলায় ওরা অংশগ্রহণ করে। এটা আলোড়ন সৃষ্টি করেছিল 9 বুলেটস ক্লাব। নামটা এত অ্যাট্রাকটিভ যে সবাই কিন্তু এক যুগে সবাই জেনে 9 বুলেটস মানে ফুটবল খেলার একটা বিশেষ ওনাদের উল্লেখযোগ্য ভূমিকা। তো আজকে এখানে এসে অনেক কিছু জানলাম যে শুধু ফুটবল খেলা না, বিভিন্ন খেলার সাথেও যুক্ত ফিলন্থ্রপিক যা যা কাজ আছে সবই ওনারা করেন। আমরা দেখেছি যে 9 বুলেটস ক্লাবের যে একটু আগে যা শুনলাম তাতে দেখা গেল বস্ত্রদান থেকে শুরু করে যখনই অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ওনারা কাজ করেছেন, যারা দুস্থ পরিবার তাদের জন্য ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন, এবং কোভিডের সময়ও কিন্তু ওনাদের উল্লেখযোগ্য একটা অবদান। আমার কাছে যা খবর আছে ওনারা কিন্তু সেই কাজটাও করেছেন। সাংস্কৃতিক দিক দিয়ে আপনাদের প্রেসিডেন্টও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন, তো বিভিন্ন গান বাজনা এবং নাটক ইত্যাদিতে আপনারা সবসময় থাকেন। আমার খুব ভালো লাগলো যে প্রেসিডেন্টও মহিলা, আর যিনি সেক্রেটারি আছেন উনিও মহিলা, এবং মহিলাদের উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের ক্ষমতায়ন। কিন্তু আমি দেখলাম যে আপনারা এর আগেই আপনারা সেইভাবে কাজ করছেন এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে যা যা দরকার আপনারা কিন্তু করছেন। আমি এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে সরকার তো অনেক কিছুই করবে, কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন, 1964 থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, এত বছর ধরে ক্লাব, এবং এটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম 9 বুলেটস। এবং আপনারা শিশু উৎসবের আয়োজন করেন আমি যা শুনলাম। তাছাড়া এই ধরনের আয়োজন, এই ধরনের রক্তদান শিবির এসবের মাধ্যমে একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ, একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয়। এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়বার জন্য আহ্বান করেছি, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে, তবেই সেটা সম্ভব হবে।